তো বন্ধুরা দেখো, এর আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি যাব, কেউ আসবে, কোয়ার্টারে যাব। তো আমরা কিন্তু সকাল সকাল রওনা হয়ে গেছি। যে গেট বন্ধ, এই গেটটা জানো একটা ফরেস্টের ভিতরে, কিন্তু দুই দিকে সেই ঘন জঙ্গল। তো রেল গেট পড়েছে, এখানে দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসলে পরে আবার গেটটা খুলে দেবে, যাব গিয়ে সমস্ত কাজকর্ম করতে হবে। তো এই যে ট্রেনটাও চলে এসছে, এখন গেটটাও খুলে দিবে, গেটটা খুলে দিলে আমরা রওনা হয়ে যাব আর কি। তো অনেকটাই দেরি হয়ে গেল, এখানে অনেকটাই সময় চলে গেল আর কি। তো গেট খুলে দিয়েছে, এই যে দেখো রওনা হয়ে গেলাম আমরা। হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো সেই একই কথা, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করলাম। তো অনেক নতুন বন্ধুরা এসছো, এসে চলে যাচ্ছ, বলতে চাই না এটা, যাই হোক ইচ্ছা হয়েছে চলে যাচ্ছ। তো এই মুহূর্তে যারা এই ভিডিওটাতে নতুন বন্ধুরা আসবে, যারা চলে গেছে তাদের কথা ছেড়ে দাও। যারা আসবে তারা প্লিজ ধৈর্য সহকারে থেকো। আমার যেতে একটু সময় লাগে, আমি যাব, তবে আমি যখন যাব কিন্তু অফুরন্ত ভালোবাসা দিয়ে আসবো, এটা বুঝে নিও তোমরা। তারপরে বাকিটা তোমাদের ইচ্ছে হলে থেকে যেও, ইচ্ছে না হলে চলে যেও। তো বন্ধুরা বলো তো কি, দেখতেই তো পাচ্ছ আমি কোয়ার্টারে চলে এসেছি। এর আগের ব্লগে বলেছিলাম আমি চলে আসবো বলে, তো চলে এসেছি। এসে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটাই তাড়াহুড়া লেগে গেছে। বোঝোই তো কতদিন বাড়িতে ছিলাম না। তো আসার পথে একটুখানি রেলগেট বন্ধ ছিল, ওটা তো দেখালাম তোমাদেরকে, অনেক সকালে এসেছি। তো এবার আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছি কেউ তো আসবে, এবার তাদের জন্যই তাড়াহুড়া করে। আর আজ তো শনিবার, কি রান্না করছি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা, এটা পনির বানাবো, পনির বসিয়ে দিয়েছি। সকালবেলায় এসে ওদের ভাই বোনকেও আরেকটা কথা বলা হয়নি, আমার ননাস এসছে কিন্তু আমার সঙ্গে, তো সবটাই বলবো তোমাদেরকে। আর এই যে পনিরটা দেখো ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি, পনির করব। আর এই যে কাঁচা মুগ ডাল করব সর্ষে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে। আর কি রান্না করি না করি সম্পূর্ণ আর শেয়ার করবো না, বোঝোই তো তাড়াহুড়ার মধ্যে হয়ে ওঠে না। তো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে, তারপর আবার এক বালতি না, ঠিক অনেকগুলো কাপড়ও ভেজানো আছে। তো এই যে দেখো বন্ধুরা, তো এই ঘরটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, অনেক পুরনো বন্ধুরা জানো, জানি না কার কতটুকু মনে আছে। তো আমার তো এটা কোয়ার্টারের সঙ্গে আরেকটা রুম আর কি নেওয়া আছে। তো সেটা দেখো আমি ডাস্টবিন হিসাবে এটা ইউজ করি, অনেক ব্লগেই বলেছি আমি, যখন কেউ আসে তখনই এটা পরিষ্কার করি। তো যারা আসবে তাদের জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি। আমার তো ছোট্ট কোয়ার্টার, ছোট্ট ঘর, জানোই দেখো রেলের কোয়ার্টার কি পরিস্থিতি, রং ফং কিছু নেই। তো নিজের টাকা খরচা করে কেন করব, তাই আমরাও কিছু করি না আর কি। তো এবার দেখো দিদিকে কিন্তু সঙ্গে নিয়ে এসেছি, জানো তো, আমার ননাসকে। তো ননাসকে বললাম তুমি চলো, আমি একা একা গিয়ে কখন করব, ওরাও আসবে বিকেলবেলা। এদিকে কতদিন বাড়ি ছিলাম না, ঘর দৌড়ে ওই ঘরটারই কী অবস্থা যেটাতে থাকি, আর এটার তো পরিস্থিতি আরও খারাপ। তো সেই মতোই দিদিকে নিয়ে এসেছি। তো দিদি কিন্তু সব কিছু পরিষ্কার করছে। আমার ননাসকে তো তোমরা অনেকেই জানো, অনেকেই চেনো। তো দিদি সব পরিষ্কার করলো, আমি শুধু বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছি, আর বাকি কাজগুলো দিদিই করে নিচ্ছে এই দিকের। আর ওই দিকের ওই ঘরটা আমি সামলাচ্ছি, ধরো রান্না বান্না হাবিজাবি যেগুলো হয় না, সেগুলো আমি সামলে নিচ্ছি। তো দিদি এটা এদিকটা পরিষ্কার করছে, আর আমি কিন্তু তোষকগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আর আমার দিদি তো একটু ছোট্ট মোট্ট, তোমরা জানো, ও এই ভারী কাজগুলো করতে একটু হাঁপিয়ে ওঠে। তো রোদে দিয়ে দিয়েছি আমি, পরিষ্কারগুলো ও করে নিয়েছে। এবার এমনি পরিষ্কার সব হয়ে গেছে, এখন ঘর মুছবে। দেখো জল ফিনাইল সব এনে রেখেছে ওই ঘর থেকে। তো দেখো এই যে এগুলো বারান্দার মধ্যে এতগুলো মানে ছিল, কি বলে এগুলোর নাম, পিসবোর্ড। তো এবারে দেখো ওই যে বাইরে বেরিয়ে গেলাম ওই ঘরে যাব বলে, দেখো ওই যে তোষকটা ওখানে আমি রোদে দিয়েছি, আর ওই ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি। লাগে না এখন ব্ল্যাঙ্কেট, তাও রোদে দিলাম। যে কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল যে কবে এসছো, বললাম এই তো আজকে সকালে এসছি। তো অনেক দিন ছিলাম না, তো তাই জিজ্ঞেস করছে আর কি। এখন দেখো এই যে এই বেডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, এটা কিন্তু আমার বেড। তো এটারও চাদরটা ধুয়ে দিয়েছি, অনেক দিন থেকে থাকা হয় না, সেই চাদরে কি আর ঘুমানো যায়। তো দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু বাজারও নিয়ে এসছে, তো কতগুলো একদম আগোছালো আছে। তো আজ তো শনিবার, সবজি এনেছে।
তো দেখো এই যে বন্ধুরা, এই ফুলকপিটা দিয়ে না আমি একটা নতুনত্ব রেসিপি বানাবো। তো আজকে তো খুব তাড়াহুড়া আছে, শেয়ার করলাম না রেসিপিটা। অন্য কোনো দিন বানালে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এটা কিন্তু একদম নিজের মনের থেকে আমি বানিয়েছি, কোথার থেকে দেখে না। একদিন করেছিলাম খেলে খেলে, তো ভালোই হয়েছিল। তো আজ শনিবার, ওরাও আসবে, কি রান্না করব? পনির তো করলামই, দেখতেই পেলে পনির করছি। তো এই যে দেখো, এই সোয়াবিনটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে এটা করব আর কি। তো এর মধ্যে দেখো পেস্টটা রেডি করে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু, আর স্লাইট একটুখানি আদা দিয়েছি। এটা দিয়ে করব। তো ভালোই হয় রান্নাটা। শেয়ার করব না, অন্য কোনো দিন শেয়ার করব, তাড়াহুড়াতে আর ক্যামেরা করা যায় না, তোমরা তো জানোই। তো নেক্সট দিন যেদিন করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে। এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আর এই যে দেখো পনির ওদের জন্য বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এটা এটা এমনি আছে আর কি বেশিটা। আর এই যে এটা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা মুগের ডাল করেছি, আর বেগুন ভাজা করেছি। আর জামাই তো তোমার ভালোবাসে খুব, ভাগ্নি জামাই ঝুরি ঝুরি করে আলু কেটে ভাজা ভালোবাসে। তো সেটা যখন আসবে তখন গরম গরম করে দেব। তো এবারে দেখো এই ঘরের বিছানাটা কিন্তু পেতে দিলাম। দিদি সব করে দিয়েছে, ঝাড়ু মোছা হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি বিছানাটা পেতে দিলাম আর কি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে পরিষ্কার হয়ে গেছে। এখানে আগুন দিয়েছিল, এগুলো সব তুলে ছাইটাই ফেলে দিয়ে সব ধুয়ে দিয়েছে আর কি। তো এই ঘরটাতে ওরা থাকলে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। মেয়ে মেয়ে জামাই বোঝোই তো। তারপর আমার অ্যাকচুয়ালি কে আসবে বলেই দিই, এই যে এই দিদি আছেন না, যে দিদি, যে ননাসটা, এই দিদির মেয়ে জামাই আসবে আর কি। তো তাদের জন্য এখন জামাই মানুষ এখানে থাকলে ওদের কমফোর্টেবল হবে, তার জন্যই। তো ওই ভাগ্নিটা আসছে এখানে একটা পরীক্ষা দিতে। আমি যেখানে থাকি না, আমার কোয়ার্টার থেকে ওর পরীক্ষার যে সেটা পড়েছে, কি বলে ওটার নাম, সেন্টারটা পড়েছে, ওটা হলো 20 মিনিটের ডিস্টেন্স। তো এখানে আমি স্নান করে এসেছিলাম, সেটাই বলছিলাম আর কি তোমাদেরকে। তো এই বান্ধবীটাকে অনেকেই চেনো, দেখো 2 টুকরো চশমা পেরে মজা করছিল, সেটাই দেখালাম। তো এই যে বন্ধুরা, তোমাদের প্রতীক্ষার অবসান শেষ। এবার বলেই দিই কে এসছে। এই যে আমার ভাগ্নি এসছে, ভাগ্নি জামাই আর নাতি এসছে। আর এই যে জামাই, জানো তো আমি একটু আড়াল থেকে, জামাই যেহেতু মোবাইল দেখছিল ওভাবে একটু করেছি, তাও জামাই বুঝতে পেরেছে, লজ্জা লাগে জানো তো। তো ওদেরকে একটু দেখালাম, দেখে নাও। এটা জামাই ভাগ্নিকে অনেকেই দেখেছো এর আগে, এসছিল অনেক দিন আগে ঠান্ডার মধ্যে, আমি ওর ভিডিও করেছি, তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো। তো ভাগ্নি দেখো লাউ দুটো ওদের গাছে হয়েছে, নিয়ে এসছে। আঙ্গুর এনেছে, আর মৌসুম্বি এনেছে, মিষ্টি এনেছে, আর লাউ শাকও কিন্তু এনেছে। তো লাউ শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, রাত্রেবেলায় চলে এলাম একবারে। তো দিনের বেলা তো ওদের জন্য রান্না করেছি, ওরা 5:30টার সময় এসছে, তখন আর খায়নি, অন্য কিছু দিয়েছি খেতে। তো এবারে দেখো সেই খাবারগুলোই গরম করে দিচ্ছি। কি করব বলো, সব রান্না রয়ে গেছে। তো তোমাদেরকে বললাম ঝুরি আলু ভাজা খেতে ভালোবাসে, কি যেন বললাম কি না আমার মনে নেই। আচ্ছা যাকগে, তো ওই ঝুরি আলু ভাজাটা আমার জামাইয়ের জন্য করব। আমার জামাই যখনই আসে আমাকে বলে, মামি ওই রকম করে আলু ভেজে দাও না, খাবো। তো খুব ভালোবাসে আমার হাতের এই আলু ভাজাটা খেতে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের রুটিটা করে নিচ্ছি, আর করা হয়ে গেল। এখন দেখো ওই যে আলুটা ভেজে নেবো, আলুটা ভেজে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিব। রাত তেমন কিছু হয়নি, 10টা বাজে। তো ওদেরকে খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ুক। ভোরে আবার উঠবে, আবার 9টার সময় বেরিয়ে যাবে, আমাকেও উঠতে হবে ভোরবেলা উঠে ওদেরকে ডাল ভাত যা হোক একটা কিছু করে দিতে হবে। তো খেয়ে চলে যাবে, সেই মতো ওই যে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে ওদেরকে খেতে দিয়ে দেব। তো দেখো আলুটা ভাজাও হয়ে গেছে। আমার ভাগ্নি বলছিল, মামি প্লেটে ঢাললেই পারতে, তুমি ভিডিও করবে। তা আমি বললাম থাক, যা হয় হবে। তো ওই যে ওদের ভাতটা বেড়ে দিলাম, ভাগ্নিকে ডেকে বললাম যা তো দিয়ে আয়, জায়গা করে দিয়েছি, যা ভাতটা একটু দিয়ে আয়। আমি আবার, আমার ননাস তো এমনি রুটি খায়, তো এই রুটি তো খায় না তোমাদের দাদা ভাইয়ের আটার, তো অন্য আটা দিয়ে আবার ননাসের জন্য রুটি করছিলাম। বললাম যে জামাইকে ভাতটা দিয়ে আয় সামনে গিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।